আমাদের মতো অসহায় কেউ নাই। শুনেছি আমাদের বাবা আছে, কিন্তু জীবনে বাবা দেখি নাই। এই জন্য মা টুপি বানায় দেয়, সুতা দিয়ে নিজে সেলাই করে দেয়। আমরা দুই বোন বেশি, এই যাই 2 টাকা 4 টাকা বেচতে পারি, এটাতে ডাইলছেন কিনলিয়া মা রেলে আমরা খাই। আমগোর কোনো বাই নাই, আমরা 2টা বোন আর মা। তোমার বাবার কি নাম? আমার বাবার নাম শুনছি শেখ সাদি। শুনেছি আমাদের বাবার নাম শেখ সাদি, কিন্তু জীবনেও কোনোদিন দেখি নাই। মায়ের সাথে নাকি কিছুদিন সাক্ষাৎ হয়েছিল। আমরা গর্বে আসার পরে যে বাবা গেছে, এই বাবা কোনোদিন ঘরে ফিরে আসে নাই। কি মনে করছে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি? তাম পৃথিবী ভ্রমণ করছে যেরকম, সুবহানাল্লাহ। বাড়ি ছিল মুলকে সিরাজে, মানে ইরানে ওনার বাড়ি ছিল। উনি এত ভ্রমণ করছেন, 30 বছর পর্যন্ত কালে পৃথিবী ভ্রমণ করছেন, সুবহানাল্লাহ। ওনার ওয়াইফে ওনারা চিনে না, ওনার বাচ্চারা ওনাকে চিনে না। কি পরিমাণ ভ্রমণ করছে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। অনেক দিন পরে ভ্রমণ করে নিজের এলাকায় আইসে, আইসা দেখে আরে জামাটা ওর ময়লা, টুপিটা তো একবার হয় নাই, কালি, সুনের কালি হয়ে গেছে। পরে বাজারে 2টা নয়া টুপি হইলো কিনি, তো গেছে বাজারে যায় দেয় ছোট ছোট মেয়ে বাচ্চা, কি বাচ্চা 10 বছর 12 বছর হইব, 8 বছর মেয়ে বাচ্চারা হেজাব টেজাব পরা আছে, টুপি ব্যস্ত আছে বাজারে। শেখ সাদি বাজারে মহিলা এসে গেছে, কিয়ামতের আলামত না শুরু হয়ে গেল। মহিলা দোয়ানদার, হেই মেয়ে, ইরানে মহিলা বাজারে নেমে গেছে। মহিলা নামে নাই, অসহায় কিছু মহিলা নামছে। অসহায় মহিলা মানে আমাদের মতো অসহায় কেউ নাই। শুনেছি আমাদের বাবা আছে, কিন্তু জীবনে বাবা দেখি নাই। এই জন্য মা টুপি বানায় দেয়, সুতা দিয়ে নিজে সেলাই করে দেয়। আমরা দুই বোন বেশি, এই যাই 2 টাকা 4 টাকা বেচতে পারি, এটাতে ডাইলছেন কিনলিয়া মা রেলে আমরা খাই। আমগোর কোনো বাই নাই, আমরা 2টা বোন আর মা। তোমার বাবার কি নাম? আমার বাবার নাম শুনছি শেখ সাদি। শুনেছি আমাদের বাবার নাম শেখ সাদি, কিন্তু জীবনেও কোনোদিন দেখি নাই। মায়ের সাথে নাকি কিছুদিন সাক্ষাৎ হয়েছিল। আমরা গর্বে আসার পরে যে বাবা গেছে, এই বাবা কোনোদিন ঘরে ফিরে আসে নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি চোখে পানি রাখতে পারে না। মহিলা কয়, বাবা আপনি কান্দেন কেন? কয়, না বাবা। কেমন বাবা তোমার? কেমন বাবার ঘরে জন্ম নিছো যে জন্মের পরে বাবারে দেখো নাই? কত পাষাণ্ড বাবা। এটা শূন্য রে, চোখে পানি রাখতে আসি না, এই জন্য পানি মুছতে আসি। আচ্ছা মা, তাহলে তোমার থেকে 3টা টুপি কিনবো। তো কবি তো, শেখ সাদি কবি না? যে কোনো ঘটনা দেখলে তো কবিতা বানায় লাই। মেয়ে 2টা দেখে কয়, আয়কে রুয়েত মিসলে দুর্রে সমরে কন, ই বচন্দ ই বচন্দ ই বচন, আল্লাহু আকবার। আয়কে রুয়েত মিসলে দুর্রে সমরে কন, ই বচন্দ ই বচন্দ ই বচন। হে মেয়েরা, তোমাদেরকে দেখতে সমরকন্দর মুক্তার মতো ঝলঝল দেখা যায়। না জানি কেমন সুন্দর বাবার সন্তান তোমরা, আল্লাহু আকবার। কেমন সুন্দর তোমার মা, কেমন সুন্দর তোমার বাবা জানি না। মধ্য সমরকন্দ দেশের মুক্তার মতো ঝলঝল করতেছো তোমরা। ঠিক আছে বাবা, বলো এই টুপির দাম কত, এই টুপির দাম কত, এই টুপির দাম কত? 3টা টুপি। কটা টুপি? আয়কে রোয়ে মিসলে দুর্রে সমরকন, ই বচন্দ ই বচন্দ ই বচন। হে মেয়ে, তোমার চেহারা দেখতে সমরকন শহরের মতির মতো, মুক্তার মতো ঝলঝলে। এই টুপির দাম কত, এই টুপির দাম কত, এই টুপির দাম কত? যখন মেয়েটিরে প্রশ্ন করছে, মেয়েটি কয়, দেখছো কত বড় ফাঁকনার ফাঁকনা বুড়িয়া। আমগরে কবিতার আকারে জিগায়, এটা জানে না আমরা তো কবির মাইয়া। আমরাও কবির মাইয়া, এত সোজা ছেড়ে দিতাম না। এখন মেয়েরা আইকে আইকে পীরের মিসলে, আইকে পীরে রুয়ে তো মানেন দেখো, ই বাহাফতো ই বাহাসতো ই বানো। আল্লাহু আকবার। এটা বন্ধ করো না, তোর ফুকা খাই লেবো। বন্ধ করছো কেন? আইকে রুয়ে, আইকে রুয়ে, আইকে পীরে রুয়ে তো মানেন দেখো, ই বহাবতো ই বহাসতো ই বানো। যেরকম সুবহানাল্লাহ। মেয়ে শেখ সাদি কবিতা দিয়ে প্রশ্ন করছে। কি দিয়ে প্রশ্ন করছে? আচ্ছা চলো, আস্তে আস্তে চলো।
শেখ সাদি কবিতা দিয়ে প্রশ্ন করছে, কি কবিতা? আইকে রুয়েত মিসলে দুর্রে সমরে কন ইব চন্দ ইব চন্দ ইব চন। এখন মেয়েটা উত্তর দিতেছে, আইকে পীরে রুয়ে তো মানেন দেখো ইব হফত ইব হস্ত ইবন। সুবহানাল্লাহ। তো শেখ সাদি তো মেয়ে দুইটার প্রশংসা করছে। আইকে রুয়েত, হে মহিলা তোমার চেহারা মিসলে দুর্রে সমরকন, সমরকন দেশের মুক্তার মতো। এটা কত, এটা কত, এটা কত? মহিলাকে আমারও প্রথম সেন্টেন্স দিয়ে প্রশংসা করছো, দ্বিতীয় সেন্টেন্স দিয়ে জানছো টুপি কোনটার কত দাম। আমিও তোমাকে প্রথম সেন্টেন্স দিয়ে প্রশংসা করি, দ্বিতীয় সেন্টেন্স দিয়ে কি টুপির দাম কত আমি বলে দিতেছি। যেরকম সুবহানাল্লাহ। আয়কে রুয়েত মিসলে আয়কে পীরে রুয়ে তো মানেন দেখো ও বুড়া তোমার চেহারা পাহাড়ের মতো ঠিলা ঠিলা। শেখ সাদি যে গুজো হইয়া বেড়ায় 90 বছর বয়সে আইসে, বুঝুন না, এন্দে উঁচা গাড়ের এন্দে উঁচা ঠিলার মতো কিনা। এই জন্য কু মানে পাহাড়, পু মানে কি জবল, পাহাড়। আয়কে পীরে রুয়ে তো মানেন দেখো ইব হাফত ইব হাসত ইবানো। ওরে সাসাং, ওরে মুরব্বী, আপনার চেহারা দেখতে ওই ইরানের ঠিলা ঠিলার মতো দেখা যায়। এটা 60 টাকা, এটা 8 টাকা, এটা 9 টাকা। যেরকম সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাই মেয়েটাকে জড়ায় ধরে কয়, মা হয়তো তোমার বাবার মতো হবো, নইলে দাদার মতো হবো, মনে কিছু নিও না, পরিচয় দিবানি তোমার বাবার কি নাম। আমি তো বাবা দেখি নাই, আমি বাবা দেখি না। আমার মা বলছে ওনার বিয়ের পরে কিছুদিন পরেই নাকি বাবা যে সফরে গেছিল আজও কোনোদিন আসে নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাই জোর করে নামটা আদায় করে নাই। আদায় না করে বাড়িতে গেছে। মেয়েরা তো টুপি বেচতে আছে, মেয়েরা বুঝতেও পারে নাই। বাড়িতে যায় যখন টুপিটি মাথায় নিয়ে বাড়িতে ঢুকছে, আল্লাহ, মহিলা ডাক দিয়ে কয়, আইসেননি? আমগুর কথা মনে আসেনি? আপনার ঘরে যে ওরুজ্জার সন্তান আছে, এরা কি গায় কোনোদিন চিন্তা করছেন নি? আমার কি আল্লাহ সন্তান দিছে? 2টা মেয়ে দিছে আল্লাহ আপনারা। যেরকম আল্লাহু আকবার। এরা কই রে, কই রিজিকের টাকা যায় বাজারে পাঠাইছি, রিজিকের টাকা যায় বাজারে পাঠাইছি গো স্বামী। আল্লাহু আকবার। ওই যে বিয়া করছিলেন খবর লয় নাই, কোনোদিন খবর লন নাই, কি দিয়া চলি? টুপি বানাই, টুপি বুনি। ইতিমধ্যে শেখ সাদি কয়, আমিও বাজার আইসে 2টা টুপি কিনছি। কই কই এই যে দেখো টুপি। কই এই টুপিটি যারা বিক্রি করে এরা আপনার কলিজার টুকরা সন্তান। তুমি জানো কেমন? আমি টুপিটি বানাইছি, আমি জানি এটা আমার হাতের বানানো টুপি। ধরে কোন আল্লাহু আকবার। এগুলো আমার হাতের বানানো টুপি, আমি বানায় দে আমার জিয়েরা বাজারে বেছে। এরা দৌড়াইয়া যান আমার মেয়েদেরকে নিয়ে আসেন। শেখ সাদি কি কইলা, কি কইলা, দৌড় দিছে যায়া আবার মেয়েদেরকে কুলে করে বিয়ে বাড়িতে ফিরছে। সুবহানাল্লাহ। ও দোস্ত, এই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পারস্য কবি, কবি সম্রাট, ওই মাদ্রাসায় নেজামিয়া ছাত্র ছিল। যেরকম আল্লাহু আকবার। জজিরায় আরব থেকে, আরব দ্বীপ থেকে, মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে লোক আইছে শেখ সাদির বাড়ি দেখার লাইগা। এই লোকটা এত বড় পণ্ডিত, তামাম দুনিয়া ভ্রমণ করছে, না জানি কত সুন্দর করে বাড়ি বানাইছে। আরব দ্বীপ থেকে, জজিরা আরব থেকে আল্লাহু আকবার ভ্রমণকারীরা আইছে শেখ সাদির বাড়ি দেখার জন্য। আল্লাহু আকবার। আইসা দেখে কলা পাতা দিয়া বাড়িতে বেড়া দেওয়া। আল্লাহু আকবার। ওই তারা দিয়া চাইছেন আর বানা দিয়ে বেড়া দিছে। আল্লাহু আকবার। বাঁশের বানা দিয়া বেড়া দেওয়া, তারা গাছ দিয়া ছাওয়া, কলা পাতা দিয়া গেরাও দেওয়া। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আরব বণিক ব্যবসায়ীরা, আরব কাফেলারা, প্রতিনিধি দলেরা, জজিরা আরব থেকে আসা ভ্রমণকারীরা অবাক হয়ে গেছে। শেখ সাদির বাড়ির সামনে দাঁড়াইয়া তাচ্ছিল্য করে কবিতা লেখে। সাদিয়া সিরাজিয়া নামাজ বসাস ছু দিদাম খানায় তো দর খোসা খাসাস। আল্লাহু আকবার। সাদিয়া সিরাজিয়া নামদ বসাস নামাস বসাস ছু দিদাম খানায় তো দর খোসা খাসাস। হে মুলকে সিরাজে সাদি, হে পারস্য কবি, হে শেখ সাদি, পৃথিবী ভ্রমণকারী সাদি, নামেই কামাইছো জীবনে, আর কিছুই গুড়ার ডিম কামাইতে পারো নাই। তোমার ঘর
ঘর ভাঙ্গা চূড়া, তোমার ঘর ভাঙ্গা চূড়া, কুত্তা ইন্দে ডুববে ইন্দে বাইরেইব, বৃষ্টি বাইরে পড়ার আগে মেঘ ভিতরে পড়বে, এটা নিয়ে তুমি ঘর বানাইছ। এটা বলার সাথে সাথে সাদির মেয়েরা, তার বাবা তো বাড়িতে নাই, শেখ সাদি তো ভ্রমণে আছে, ছোট ছোট মেয়েগুলো দৌড় দিয়া কো, আপনারা কারা গো? আমরা আরব দেশের মানুষ, আরব দেশের মানুষ, নবীর দেশের মানুষ আইছে আমার বাবার বাড়ির বদনাম করলেন, শুনেন আপনারা কারা? কয় আমরা মুসাফির। বাড়ি কই? কয় আরবে। এখানে আইছেন কোন? শেখ সাদির বাড়ি দেখতে আইছি। মেয়েরা ডাক দেখো, তাহলে একটা কবিতা উত্তর লয়া যান, লয়া যান, লয়া যান, কবিতা লয়া যান। কয় কি কবিতা? কয় আমার বাবারে যে কবিতা দিয়ে উপহাস করছেন, সাদিয়া সেরা জিয়া নামাজ বসাস চৌদিদাম খানায় তো দরখোশা খাসাদ কাফেলা রব তন্দে মাহামি রবে আজবরায় চন্দে রোজা ই বসাস কাফেলা রব তন্দে মাহামি রবে আজবরায় চন্দে রোজা ই বসাস। ও আরব কাফেলা, আপনারা এই আরব থেকে আমগো দেশে আইছেন, রাত্রে হইলে হয়তো 8 বাজারে থাকবেন, মসজিদে মাদ্রাসা কোথায় থাকবেন, এরপরে চলে যাবেন। কাফেলা যেরকম এক জায়গায় থাকে না, চলে যায়, আমরাও দুনিয়াতে মুসাফির চিরদিন থাকবো না। আজ বরায়ে চান্দে রোজাই বসাস, কিছুদিনের জন্য কলাফাতার ঘরে যথেষ্ট, জান্নাতের ঘরে আপ্যায়ন করার জন্য আল্লাহ অপেক্ষা করতেছে। এমন ভাবে মেয়েগুলো উত্তর দিল। আরবের কাফেলা, জজিরে আরবের কাফেলা চোখের পানি রাখতে পারে না, টিকে যেমন বাপ তেমন জি। যেরকম আল্লাহু আকবার, যেমন বাবা শেখ সাদি তেমনি জি আল্লাহ বানাইছে। ঠাস করে জবাব দিয়া দিয়েছে, কাফেলা রব তন্দ মা হাম্মি রবেম, কাফেলা রব তন্দ মা হাম্মি রবেম আজবরায়ে চান্দে রোজা ই বসাস। কিছুদিনের জন্য এইটাই কলা পাতার বাড়ি যথেষ্ট, এই দুনিয়াতে মাওলায় থাকতে দিবে না, জান্নাতের ঘর আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। এই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসা নিজামিয়া ছাত্র ছিলেন। আল্লাহু আকবার। বিশেষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, পীরানে পীর বড় পীর শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি ওই মাদ্রাসা নিজামিয়া ছাত্র ছিলেন। আল্লাহু আকবার। এই মাদ্রাসা নিজামিয়া দেইখা এই আমাদের হিন্দুস্তানের মাঝে, আমাদের ভারত মুঘল রাজারা মাদ্রাসা বানাইতে শুরু করছে। মুঘল রাজারা মাদ্রাসা বানাইতে শুধু বঙ্গপ্রদেশে 80,000 মাদ্রাসা বানাইছে। সুবহানাল্লাহ। এই 80,000 মাদ্রাসা যখন বানাইছে, তখন আরবের শিক্ষা, সৌদি আরবের শিক্ষা, মদিনার শিক্ষা গেছে ইরাকে, ইরাকের শিক্ষা গেছে দিল্লিতে, দিল্লির শিক্ষা এসে গেছে বঙ্গদেশে, বাংলাদেশে। আল্লাহু আকবার। যখন ব্রিটিশরা দেখছে ইসলামের শিক্ষা সব বঙ্গদেশে চলে আসছে, তখন ব্রিটিশরা এসে ভারতে আইসা বাদশাহ শাহজাহানকে বলে, শাহজাহান সাহেব, আমরা কোটি কোটি ডলার পাউন্ড এই দেশে বিনিয়োগ করব, আপনাদের জায়গা আছে, শ্রমিক আছে, আমরা মিল কারখানা খুলব, গার্মেন্টস খুলব, আপনাদের কি হবে? বেতনের ব্যবস্থা হবে, কর্মসংস্থান হবে, আর আপনাদের জন্য কোটি কোটি পাউন্ড অর্জন করার ব্যবস্থা হবে, আমাদেরকে অনুমতি দেন। তখন বাদশাহ শাহজাহান ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে, ব্রিটিশকে অনুমতি দিছিল ভারতবর্ষে। বাদশাহ শাহজাহান যখন ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে অনুমতি দেয়, তখন উলামায়ে কেরাম মিছিল করছিল আর বলছিল, ইস্ট ইন্ডিয়ান কোম্পানির অনুমতি দিয়েন না, এরা উন্নয়নের নাম দিয়ে আমগো দেশে আইসা প্রথম ক্ষমতায় বসবে, মোগলদেরকে পরাজিত করবে, জোতার মালা পরাবে, এরপরে মসজিদ মাদ্রাসা সব ধ্বংস করে দিবে। কিন্তু শাহজাহান বলে, না, মৌলবীরা উন্নতি দেখতে পারে না, মোল্লারা দেশের উন্নয়ন দেখতে পারে না, জেলে পাঠা, সব মৌলবীদেরকে জেলে পাঠাইছে, পাঠাইয়া পরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে পারমিশন দিছে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ঢুকছে, ডুইকা কিছুদিন পরেই ক্ষমতা নিয়ে নিছে, টিপু সুলতানকে পরাজিত করেছে এবং অনেক মোগলদেরকে হত্যা করেছে, হরে ক্ষমতায় বসে গেছে। যেরকম নওয়াজবিল। এই যে বসলো কারা? ব্রিটিশ ক্ষমতায় বসলো, বসার পরে এবার বলতেছে, আপনাদের এই এলাকায় কয়টা মসজিদ? 3টা মসজিদ। এত মসজিদ কেন? মন্দির কয়টা আছে? মন্দির তো নাই। মন্দির কোন দিকে? কাপাসিয়া বাজার তো ওইদিকে। এখানে হিন্দু আছে না? হিন্দু বাড়ি 2-3টা আছে। 2টা মসজিদ থাকবে, একটা মসজিদ ভেঙ্গে মন্দির বানাও। যেরকম নাউজুবিল্লাহ। 3টা মসজিদ ছিল, কয়টা ছিল?
দুইটা মসজিদ রাখো, একটা মন্দির বানাও, হিন্দুদের জন্য পূজার ব্যবস্থা করো। ব্রিটিশরা বলল যাতে বৈষম্য না হয়, মুসলমান ফাইরিয়া না ফাইরিয়া কোনো মতে মেনে নিছে। মুসলমান বলছে আমরা মসজিদ তিনটা থাক, মন্দির আলাদা বানা, কয় না মসজিদ ভাঙ্গে মন্দির বানাইতে হবে। মসজিদ ভাঙ্গে মন্দির বানাইছে, যেরকম নাউজুবিল্লাহ বুঝাইছে। আবার আইসে আইসে কত মসজিদ কটা, দুইটা, মন্দির কটা, একটা। আচ্ছা মুসলমান বেশি না হিন্দু বেশি? হিন্দু একটু বেশি। মসজিদ বেশি থাকবে কেন? মসজিদ একটা, মন্দির একটা, আরেকটা মসজিদ ভেঙে ফেলো, আরেকটা মসজিদ ভেঙে ফেলাইছে। এখন কটা কটা? একটা মসজিদ, একটা মন্দির। আরো 10 বছর গেছে, আবার আইসে আইসা বলতেছে এনে হিন্দু বেশি না মুসলমান বেশি? হিন্দু বেশি। মন্দির দুইটা বানাও, মসজিদ একটা থাকবে। মন্দির দুইটা বানাইছে, আগে মন্দির একটাও ছিল না, এখন মন্দির কটা হয়েছে? দুইটা। মসজিদ কটা? একটা। কিছুদিন পরে আইসা কয় এখানে কয়টা বাড়ি মুসলিম? 3টা ফাড়া মসজিদ মুসলিম। আপনারা কাবাসিয়া যায় জুম্মার নামাজ পড়বেন, এনে মসজিদ লাগতো না। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়বেন, মসজিদ লাগবে না, এখানে শুধু মন্দির থাকবে। এভাবে করতে 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 মসজিদ মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ, 80,000 মাদ্রাসাকে ঘুরিয়ে দিয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। সব ধ্বংস করার পর যখন উলামায়ে কেরাম ফুসকে উঠলো, আন্দোলন চাঙ্গা করলো, আর বলল ব্রিটিশের চামড়া তুলে নেব আমরা, হিন্দুস্তান দারুল হরব, যুদ্ধ করা ফরজ হয়ে গেছে, যার কাছে যা আছে নিয়ে বেরিয়ে যাও। ব্রিটিশ খেদাও আন্দোলন যখন শুরু হয়ে গেল, মুসলমান হুঙ্কার দেওয়া শুরু করলো, তখন ব্রিটিশরা এসে আচ্ছা ঠিক আছে, আপনাদের এতগুলো মাদ্রাসা ভাঙছি, আচ্ছা 80,000 মাদ্রাসা ভাঙছি আপনাদের এই ভারতবর্ষ থেকে, এই 80,000 মাদ্রাসার পরিবর্তে একটা মাদ্রাসা বানায় দিলাম, এটার নাম কলকাতা আলিয়া মাদ্রাসা। যেরকম নাউজুবিল্লাহ বানাইছে, ভাঙছে মাদ্রাসা কটা? 80,000। বানায় দিছে কটা? একটা। আবার কোন জায়গায় বানাইছে? কলকাতায়। কারণ ওইটা তো সব একসাথে, ইন্ডিয়া, সবটা তো ইন্ডিয়াই ছিল, হিন্দুস্তান ছিল। বাংলাদেশ, ভারত, একবার নেপাল পর্যন্ত, ভুটান সহ, বার্মা সহ সবটা একসাথে ছিল, সবটা আমরা হিন্দুস্তান ছিলাম। তো কলকাতার মাঝে তারা একটা আলিয়া মাদ্রাসা কতদিন পরে বানায় দিছে? 1701-এ তারা আইছে, 1787-তে বানায় দিছে। কয় বছর পরে? 86 বছর পরে, 87 বছরে যাইয়া তারা 80,000 মাদ্রাসা ভেঙ্গে একটা মাদ্রাসা বানায় দিয়েছে, নাম দিছে কলকাতা আলিয়া মাদ্রাসা। বাংসে কওমি মাদ্রাসা, বাংসে কি? কওমি মাদ্রাসা বানায় দিছে কি মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। কত বছর পরে? 86 বছর পরে। ইতিহাস মনে রাখেন, কত বছর পরে বানায় দিছে? 86 বছর পরে। আচ্ছা, এরপরে মাদ্রাসা বানাইছে, জায়গা দিছে কে? খ্রিস্টানেরা। ওই জায়গা দিছে কে? ব্রিটিশ কারা? খ্রিস্টান। এরা কারা? ইহুদি নাসারা। জায়গা দিছে তারা। বিল্ডিং বানায় দিছে খ্রিস্টানেরা, জায়গা দিছে খ্রিস্টানেরা। প্রিন্সিপাল খ্রিস্টান। মাদ্রাসার প্রিন্সিপালের নাম কি? লর্ড ওয়ারেন হেস্টিংস। হজরত মৌলানা হাফেজে কোরআন আল্লামা লর্ড ওয়ারেন হেস্টিংস। ওইব এরা কে হাফেজ, মৌলানা, মুসলমান কিচ্ছু? তো মাদ্রাসা কি ইহুদি নাসারা বানাইলে এটা কি মাদ্রাসা হয়? এটা মাদ্রাসা হয়? তারা বানাইছে। প্রিন্সিপাল খ্রিস্টান, জায়গা দিছে খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, বিল্ডিং বানাইছে খ্রিস্টান, সিলেবাস দিছে খ্রিস্টান। 80,000 মাদ্রাসা, নবীর মাদ্রাসা ভাঙ্গা তারার মাদ্রাসা দিছে একটা কটা। ওলামায়ে কেরাম বলল মানি না, মানবো না, আমরা তোমাদের মাদ্রাসা মানি না। যে মাদ্রাসা খ্রিস্টানে দেয়, যে মাদ্রাসা জায়গা কিনা দেয় খ্রিস্টান, সিলেবাস পড়ানো করে খ্রিস্টান, প্রিন্সিপাল খ্রিস্টান। একটা প্রিন্সিপাল না, 25টা প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। কটা প্রিন্সিপাল? একের পর এক 25 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান কলকাতা আলিয়ার। যেরকম নাউজুবিল্লাহ। আপনারা তো ইতিহাসে জানেন না, এই জন্য কোন জগতে বাস করেন আজকে ইতিহাসটা শুনে আপনারা একবার 100-র মধ্যে 100 সত্য ইতিহাস আপনাদেরকে বলতেছে। কলকাতা আলিয়া বানাইলো, বানানোর পরে দেশের উলামায়ে কেরামকে ওরা বললো যে আপনারা কিছুদিন একটু দেখেন লেখাপড়া কেমন হয়, আমল আখলাক কেমন হয়, পাঞ্জাবি টুপি দাড়িটা অবস্থা কেমন, কিছুদিন দেখেন। যদি সন্তুষ্টজনক না হয় আপনারা বাইঙ্গেলেন যে, নাহলে আপনারা আবার কওমি মাদ্রাসা বানান, যে কিছুদিন সময় দেন। উলামায়ে কেরাম 1787 থেকে 1866 পর্যন্ত টাইম দিল। 1787, তার থেকে 1866, এদিক দিয়ে 66 বছর, এদিক দিয়ে কত 87 মানে কত? 13 আর 66 কত? 66 আর 10 হলো কত? 76। আর 3 কত? 77 আর 79। কয় বছর? 79 বছর পর্যন্ত উলামায়ে কেরাম অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে দেখছে এই 79 বছরে কলকাতার থেকে যা বাইর হইছে, যে ফুলাফান লেখাপড়া বাইর হইছে, অর্ধেকটি নামাজ পড়ে, অর্ধেকটি পড়ে না, অর্ধেকটি পাঞ্জাবি পরে, অর্ধেকটি প্যান্ট শার্ট পরে, অর্ধেকটি দাঁড়ি রাখে, অর্ধেকটি দাঁড়ি চাঁচে, অর্ধেকটি খারো এমুতে, অর্ধেকটি বই এমুতে। কথা কোন? আলিয়াতে এরম হয় কিনা? আলিয়া কি সবটি দাঁড়িয়ে রাখে? আলী কি সবটি পাঞ্জাবি পরে? আলী কি সবটি খারে এমতে?
কিছু বইও মতে, কিছু খারাইও মতে, কিছু পাঞ্জাবি পরে, কিছু প্যান্ট শার্টও পরে, কিছু দাড়িও রাখে, কিছু ছাঁচে, এমনি অবল তবল কোনো মতে, কারণ বানাইছে ইহুদি নাসারারা, এটা কমপ্লিট মুসলমান হইতে পারে না, কথা ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আবহমান হাওয়ার কারণে, আল্লাহর ওলিদের সহবতের কারণে অনেক আবার বালাও হয়, আলিয়াতে ভরে আমল আখলাক ভালো হয়, আলিয়াতে ভরায় কিন্তু 3 চিল্লার সাথী, ইমান আকিদা ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? আমার বাবা আলিয়া মাদ্রাসা কামেল ফারছিল, দাখিল মাদ্রাসা সুফার ছিল, আমাদের সব দিনে হাটাদারিতে ভরাইছে, কৌমিতে পড়াইছে। আমার বাবারে কাটা পাঞ্জাবি পড়তে দেখি না, জুব্বা পড়ছে। আমার আব্বা 3 চিল্লার সাথী ছিল। আমার আব্বার গহরপুরি রহমতুল্লাহ আলাইর মোজাজ ছিল, যেরকম আল্লাহু আকবার। হযরত গহরপুরি রহমতুল্লাহ আলাইর দরবারে সারা বছর পরে থাকতো, গহরপুরে যাইতো, এতেকাপ লইতো, রমজান মাসে চলে যাইতো, গহরপুরে যাইতো। আমার আব্বাকে বারবার দেখেছি, আর বলতো বাবা আমি আলিয়াতে পড়াই, তোরাও পড়াইতাম না, তোরা সবটি হাটাদারিতে পাঠালাম, মেখল পাঠালাম, যেরকম আল্লাহু আকবার। এই কিরে না, আপনার কথা করেন না, আমার কথা শুনতে থাকেন। 2-1টা আছে বোধ, সবটি কাটে নাই। কি হয়েছে মাইকওয়ালা, তুমি গেছো কই? হ্যাঁ, কি এখন উঠে গেছে? আগে গেছে মাইকওয়ালা? তুই বেটা আমার কাছে বয়ে থাকবি, তুই যাস কিনলে গা? খেয়াল করে শোনেন বাজান, বলতেছিলাম 1866 পর্যন্ত অপেক্ষা করছে। কত পর্যন্ত? 1866 পর্যন্ত অপেক্ষা করছে। কত বছর? 79 বছর অপেক্ষা করার পরে দেখছে রেজাল্ট ভালো নয়। ভালো আছে, মন্দ আছে, কারণ ভালো নয় জোরে কর না, কি আছে? নামাজও পড়ে, দাড়িও রাখে, পাঞ্জাবি পরে, চিল্লাও দেয়, ইমান আকিদা ঠিক আছে, আবার কিছু বেতালো আছে, কতক্ষণ ঠিক আছে না? কিছু আবার কিয়াম করে লায়, কিছু আবার দাড়ি কাটতে লায়, কিছু আবার বেদাতি, কিছু ইয়ানবী সালাম আলাইকুম টান মেরে ধরে, উল্টা পাল্টা আছে। এরপর উলামায়ে কেরাম বলল মানি না, আমাদেরকে নবীর নিয়মে আবার মাদ্রাসা বানায় দিতে হবে। উলামায়ে কেরাম যখন আন্দোলন শুরু করলো, ব্রিটিশরা দিল্লির থেকে একবারে রাস্তার পাশে যত গাছ ছিল প্রত্যেকটা গাছের মধ্যে উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলাইল, আর বলল মাদ্রাসা এটাই কলকাতায় হবে, আমাদের সাজেশনে মাদ্রাসা হবে, আমাদের বেতনে হবে, আমাদের নিয়মে হবে, তোমাদের নবীর নিয়মে মাদ্রাসা করতে দেব না। উলামায়ে কেরাম বলবো দুনিয়াতে থাকবো না, সবকে ফাঁসি দিয়ে দাও। একদিনে 80,000 আলেমকে ফাঁসি দিয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ আলেমকে ফাঁসি দেওয়ার পরেও যখন দেখে যে আন্দোলন থামে না, তখন ব্রিটিশরা বলল আচ্ছা কলকাতা দিয়া যদি আপনারা শান্তি না পান, তাহলে একটা মাদ্রাসা বানানোর অনুমতি দিলাম, বড় দেখে একটাই বানাইতে পারবেন, ঘন ঘন বানাইতে পারবেন একটা, ওই বড় দেখে একটা বানান। একটা কোথায় বানাবো? যেখানে খুশি সেখানে বানান। তখন একদল উলামায়ে কেরাম, 1 ডজন উলামায়ে কেরাম সারা ভারতবর্ষে ভ্রমণ শুরু করলো, কোথায় বানাবে মাদ্রাসা। সারা ভারতে ইতিহাস শুনেন, একদম বার্মার থেকে, রেঙ্গুন থেকে, বার্মার রোহিঙ্গা রেঙ্গুন থেকে, আরাকান প্রদেশ থেকে লইয়া পাকিস্তানের একবারে রাওয়ালপিন্ডি পর্যন্ত, দিল্লি, কলকাতা, বাংলাদেশ, ভারত সব জায়গায় গরু সফর করলো জায়গা চয়েস করার জন্য। ঘুরতে 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 কাফেলা গেছে ইউপিতে। ইউপি মানে ইন্ডিয়ার উত্তরপ্রদেশ। ইউপি মানে কি? উত্তরপ্রদেশ। ইউপিতে যায়া সাহারানপুর জেলা, জেলার নাম কি? সাহারা, আমার ময়মনসিংহ জেলা, ওইটার নাম হলো সাহারানপুর জেলা। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় যাইয়া দেওবন্দ নামক গ্রামের মধ্যে দিয়ে যাইতেছে, হঠাৎ করে কাসেম নানতুবি কয় এখানে এলেমের, মদিনার এলেমের গন্ধ নাকে লাইগে গেছে। সুবহানাল্লাহ। মদিনার এলেম গ্রান পাইতেছে, একটু থাম রে, তোরা থাম। থামতাম, খালি নাক টানতেছে, আর মদিনার এলেমের সুগ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। যখন মদিনায় গ্রান পাইছে তখন তারা বললে তাহলে আমরা রাত্রে এখানে থাকবো, আর যাবো না। রাস্তা দিয়ে যাইতেছিল, রাস্তার পাশে একটা মাটির মসজিদ। কি মসজিদ? এটা মাটিয়া মসজিদ, যেটাকে সাত্তা মসজিদ বলে। এই মাটির মসজিদের মধ্যেই এই 7 জন আলেম রাত্রিবেলা ঘুমাইছে, ইস্তেখারার নিয়ত ঘুমাইছে, সেহেরি খায়াও শুইছে, নফল রোজা রাখার নিয়ত শুইছে, তাহাজ্জুদ পড়ে শুইছে। রাত্রিবেলায় স্বপ্ন দেখে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেয়া কয় কাসেম নানতুবি আয়, তালিয়া কাসেম তালায় আয়। আল্লাহ নবী কাসেম নানতুবির বাম হাত দিয়ে ধরছে, দইরা ডান হাতে লাঠিটা লইয়া কয় আমি নিজের হাতে দাগ দিয়া গেলাম, সকালে দাগটা যতটুক এলাকায় পাবে অতটুক এলাকাকে দেওবন্দ মাদ্রাসার বাউন্ডারি বানাবে। স্বপ্ন দেখছে তারা, লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেছে। কাসেম নানতুবি সাব্বির আহমদ উসমানীকে বলে, ও সাব্বির আহমদ উসমানী আমি কি দেখলাম? কয় কি দেখছো? কই এই স্বপ্ন দিয়েছে গোটা, তো আমিও দেখছি।
দুইজনের তৃতীয় জন রেখো হে দেখো আমিও তো দেখছি, হে আমিও দেখছি, একেই দেখছি। জবাই একই স্বপ্ন দেখছে। ফজরের নামাজ পড়ে ইশরাক পড়ে জঙ্গল দিয়ে বাইর হয়ে দেখে লাঙ্গলে দাগ দিলে যেরকম মাটি খোঁড়ার দাগ পাওয়া যায়, পয়গম্বরের লাঠির ইশারা এরকম দাগ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, একদম খোঁড়া দাগ, লাঠির দাগও কি এরকম খুদান্য দাগ। আল্লাহু আকবার বলেন। এরপরে এখানে মাদ্রাসা নবীজির হাতের ইশারায়, লাঠির ইশারায়, রোহানি ভাবে ওহির মাধ্যমে ওই যে দারে আরকামে মাদ্রাসা বানাইছিলাম, আবার মসজিদে নববী বানায় থুয়ে গেছিলাম, যেটা আমি চালু করে থুয়ে গেছিলাম, এ ব্রিটিশ বেঈমানের দল বন্ধ করে দিয়েছে 186 বছর। কয়শো বছর? 186 বছর পর্যন্ত বন্ধ ছিল। ওইটা তোদের মাদ্রাসা নয়, এটা ইহুদিদের মাদ্রাসা। এটা কোনো মুসলমান বানায় না, আলেমে বানায় নাই, মোহসেনে বানায় নাই। কথা বল ঠিক কিনা? ওইটা বাদ। আমি যে মাদ্রাসা আগে চালু করছিলাম ওইটা আবার চালু করে দিলাম। এখান থেকে আবার তামাম দুনিয়াতে মাদ্রাসা হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ওই হাতের লাঠির ইশারায় যে মাদ্রাসা হয়েছিল, এটার নাম হলো দেওবন্দ মাদ্রাসা। কি মাদ্রাসা? দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করে আইসে বানাইছে হাটহাজারী মাদ্রাসা। এখান থেকে লেখাপড়ি করে বানাইছে জামিয়া ইসলামী ময়মনসিংহ মাদ্রাসা, আথার আলী সাহেব রহমতুল্লাহ আলাই। ওইটাতে বানাইছে কিশোরগঞ্জ আনোয়ার সাহেবের বাবে। আল্লাহু আকবার। এটাতে বানাইছে লালবাগ, ফরিদাবাদ, বাড়িধারা। এইটা ওইতে 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 বানা তারা বাংছিল 80,000 মাদ্রাসা। আমরা এই পর্যন্ত বানাইছি 1,80,000 মাদ্রাসা। ওই দেওবন্দ মাদ্রাসা, ওই নবীর হাতের মাদ্রাসার একটা শাখায় রাঙ্গামাটিয়া মাদ্রাসা। কথা ঠিক কিনা? এইটাও নবীর হাতের লাঠির ইশারা। যখন আল্লাহু আকবার। ওই মাদ্রাসা বর্তমানে বাংলাদেশে 1,80,000 মতো মাদ্রাসা আছে, 85 লক্ষ আলেম আছে, 24,000 কোরআনের হাফেজ আছে। 24 লাখ কোরআনের হাফেজ। কয় লাখ? 24 লক্ষ কোরআনের হাফেজ আছে, 85 লক্ষ আলেম আছে। যেরকম আল্লাহু আকবার। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المام لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমিও গজনিতে মাদ্রাসা বানাইলাম। আমি হঠাৎ একদিন রাষ্ট্রীয় কাজের জন্য কাবুলের বাইরে গেলাম। রাত্রিবেলায় যখন আমি কাবুলে ঢুকবো, আমি দেখি পৌরসভার লাইটের নিচে বসে পড়তাছে। আল্লাহু আকবার। এ দোস্ত, আমি ইতিহাস কেন বলছি? এই শোনেন, আমার দিকে খেয়াল করেন। ইতিহাস এই জন্য বলছি, আপনাদেরকে প্রশ্ন করবে বা আপনাদের নিজেদের প্রশ্ন। হুজুর, আমাদের স্কুলের লেখাপড়া তো এক দ্বারা, আমাদের জেনারেল শিক্ষা তো একমুখী, এটা ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক একমুখী, কিন্তু আপনাদের ধর্মীয় শিক্ষা দুইমুখী কেন? কিছু দাখিল ফালিব আফাজিল আলেম কামেল, কিছু সরে বেকায় কাফিয়া সরজামি জালালেন তাওরা হাদিস, কিছু কৌমি, কিছু আলিয়া। আমাদের জেনারেল শিক্ষা তো এক লাইনে, তা আপনাদের শিক্ষাও এক লাইনে থাকবো তো, এটা আপনার দুইটা কেন? একটা কৌমি একটা আলিয়া কেন? কথা কোন ঠিক কিনা? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছি, আমাদের শিক্ষা আগেও এক লাইনে ছিল, এখনো এক লাইনে আছে। মাঝখান দিয়ে ব্রিটিশরা এসে আরেকটা বেজাল্লা লাইন ঢুকায় হয়ে গেছে। এটা কোনো মুসলমানে বানায় নাই, এটা কোনো মুসলমানে বানাইছিল? এই ব্রিটিশরা কি মুসলমান ছিল? লর্ড ওয়ারেন হেস্টিংস যিনি ছিলেন কি প্রিন্সিপাল ছিলেন, উনি কি হজরত মাওলানা আলেমেদ্দিন বুজুর্গ হাফেজে কোরআন ছিল? হজরত বন্ডর ঘরের বন্ড বেইমানের ঘরে বেইমানা ছিল। কথা কোন ঠিক কিনা? এটা ওই লন্ডনের টাকা দিয়ে ফাউন্ড দিয়ে জায়গা কিনে বড় করে বাউন্ডারি দিয়ে মাদ্রাসা বানায় হয়ে গেছে। এখন তো মুসলমানদের আন্ডারে আইছে, দেশ ভাগ হইছে, সরকারের খান্দে হয়ে গেছে। ওই হিন্দুস্তানে আছে, বাংলাদেশ করলে এরপরে এরপরে কি পাকিস্তানে এখনো সরকার এগুলো চালাইতেছে, বর্তমানে চালাইতেছে মুসলমানের প্রিন্সিপাল মুসলমান, সিলেবাস মুসলমান প্রণয়ন করে। এই জন্য এখন আমল আখলাক অনেকটা ভালো। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা নবীর হাতের বানানো সিলসিলা মাদ্রাসা নয়, নবীর হাতের আদলে তৈরি করা মাদ্রাসা নয়, এটা ব্রিটিশের বানানো। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো মাদ্রাসা এই রাঙ্গামাটিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ কয়, আমার মাদ্রাসার ছাত্র দেখি পৌরসভার লাইটের নিচে বইয়া পড়তাছে। পৌরসভার লাইট জ্বলে দেখেন না, পূর্বতলা বাজারে সারা রাত জ্বলতে, তাই হুদাই জ্বলতাছে।
এটা কি কেউ হরালে হরে বইয়া কয় না হদগাট যাতে মানুষ দেহে রিস্কা মিস্কা চলতে আর মুষ্টা মুষ্টা যাতে না খায়, এই জন্য প্রত্যেকটা পৌরসভার মধ্যে কি আছে, উর্বদলা বাজারে, দুবাওরা বাজারে, হালুয়াঘাট বাজারে, ময়মনসিং বাজারে কি আছে, লাইট জ্বলে। কতক্ষণ ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি গোড়া দিয়া যাইতেছি শহরে, হঠাৎ করে দেখি রাস্তার নিচে পৌরসভার লাইটের নিচে বইসা একটা এতিম ছেলে আল্লাহর কোরআন পড়তেছে। জোরে সুবহানাল্লাহ। আমি তারা জিজ্ঞাসা করলাম, বাজান এখানে কি করো? কোরআন পড়ি। কোরআন পড়ো মানে রাস্তার মধ্যে বই কি কোরআন? আমার বাবা নাই, মা নাই, হারিকেন কিনার টাকা নাই। ওই সময় কারেন্ট ছিল না বাড়িতে বাড়িতে, পৌরসভার মধ্যে লাইট দেয়া, নতুন লাইট দেয়া পৌরসভায় লাইট লাগাইছে, এটা ব্যাটারির সাহায্যে লাগাইছে। কারেন্ট বিদ্যুৎ দুনিয়াতে ছিল না, আস্তে আস্তে কিছু কিছু টেকনোলজি দিয়ে বানাইতেছে বিদ্যুৎ। আল্লাহ ছেলেরা রাখ দেখ, ও সুলতান মাহমুদ গজনবী, আমার বাবা নাই, আমার মা নাই, হারিকেন দিয়ে লেখাপড়া করা লাগে। ছাত্র ভাইরা 10টা বাজে শুয়ে পড়ছে, হারিকেন নিভে ফেলাইছে। আমি তার পাশে বসে পড়তাম, এখন আর পড়ার সুযোগ নাই। আমি ডেলি 2 পৃষ্ঠা করে কোরআন মুখস্থ শোনাই। আমি লোকমা খাইলে হুজুরে আমারে মারে, এই জন্য বিনা লোকমা শিকার জন্য এই সরকারি লাইটের তলে রাত 2টা পর্যন্ত বসে বসে পড়ি। বাজান আমার সঙ্গে ল। সুলতান মাহমুদ ছেলেটাকে গোড়ার উপরে উঠাইছে, উঠায় রাজধানীতে নিচে নিয়ে কয়, বাজান তোরে আজকের থেকে আফগানিস্তানের বাদশা বানায় দিলাম। আল্লাহু আকবার। ছেলেটা কয়, আঙ্কেল না না, আমি আফগানিস্তানের বাদশা হতে চাই না, আমি পরকালের বাদশা হতে চাই। কেমনে? কয়, আমি আল্লাহর কোরআন মুখস্থ করব, এই জন্য আমার কি একটু সাহায্য করেন। কি করতাম? তুই যা কবে তা করবো, আমার একটা হারিকেন কিনে দেন। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ সাথে সাথে কাঁথা কলম লেখো, হারিকেন কিনলে কয় টাকা লাগে? 5 টাকা। দিলাম 5 টাকা। কেরাসিন মাসে কত লাগে? 5 টাকা। দিলাম আরো 5 টাকা। সুইটার শীতের পোশাক কয় নাই, শীতের পোশাক কম্বল কিনলে কয় টাকা? 10 টাকা দিলাম। বোর্ডিং খরচ মাসে কত? 10 টাকা। এটাও দিলাম। দিয়া 1 বছরের টাকা একটা থলের ভিতরে, একটা ক্ষতির ভিতরে, আগের দিনে টেয়ার ক্ষতি আছে না, টেয়ার ক্ষতি, এই ক্ষতির ভিতরে টেয়ারে ঢুকাইছে, ঢুকায় ছেলেটার কোমরের মাঝে বান্ধা দিছে। কোমরে বান্ধা কয়, যা বাবা যা, যা বাবা যা, মাদ্রাসায় যায় 2 রাকাত নামাজ পড়া আমার জন্য একটু দোয়া করিস। ছেলেটা কোন কি আপনি ভালো মানুষ পান না? কয় না। আল্লাহ, এটা কোনো গপ্প করলেন? আলেমুলামা পান না? আলেমুলামাকে ভালো মানুষ। ও এদের যে ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। ঠিক আছে, আল্লাহ যেন ভালো মানুষের সাক্ষাৎ করা দেয়, দোয়া কইরো। ছেলেটা ঠিক আছে আঙ্কেল, দোয়া করব। এই বলে ক্ষতি বড় টাকা নিয়ে ছেলেটা গেছে, যায় মাদ্রাসায় উজু করে 2 রাকাত নামাজ পড়া আল্লাহ দরবারে কান্দে, মাবুদ সুলতান মাহমুদ গজনবী আমার মনের আশা পূরণ করে দিছে। আমার হারিকেন কিনার টাকা দিছে, আমি হারিকেন কিনে নিছি। আমার সুইটার কেনার টাকা দিছে, একটা সুইটার কিনছি। আমার কেরাসিনের টাকা দিছে, কেরাসিন ঢুকাইছি। আমার খাতা কম্বল কেনার টাকা দিছে, কম্বলও কিনছি, বোর্ডিং খরচ দিছি। আল্লাহ যিনি আমার আশা পূরণ করলো, তুমিও তার মনের আশা পূরণ করে দাও। ছেলেটা বলতেছে, আল্লাহ তুমিও তার মনের আশা পূরণ করে দাও। এই দিক দিয়ে সুলতান মাহমুদ ঘুমাইছে, শক্তি লাগছে, আর ছেলে দোয়া করতেছে। সুলতান মাহমুদ হঠাৎ করে ছায়া দেখি দিনের নবী আমার সামনে হাজির। আল্লাহ নবী আমার সামনে হাজির। জোরে বলো আল্লাহু আকবার। নবী আমার সামনে হাজির। আমি নবীর চিহ্নে ফেলাইছি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, 12 বছর পর্যন্ত কান্দি আপনাকে এক নজর দেখার জন্য। কেন গো 12 বছর দেখা দিলেন না? আজকে কি মনে করে আপনি দেখা দিলেন? নবী কয়, এমনি দেখা দিছে। কয়, এমনি না, কোনো কারণ আছে। 12 বছর দেখা দেন না, আজকে কি মনে করে দেখা দিলেন? নবী কয়, কোন যাইতো না? কোন হুজুর 12 বছর কেন দেখা দিলেন না, আজকে কেন দিলেন? নবী কয়, বলা যাবে না। কয়, ঠিক আছে, যদি না বলেন না বলেন, আরেকটা আশা পূরণ করে যান। কয়, আর কি আশা? কয়, ভালো মানুষ তো খুঁজে পাইলাম না, দেখা করা দেন। নবী কয়, নিজের অনেক জ্ঞানী মনে করো, পণ্ডিত মনে করো, জ্ঞান বলতে তোমার কিছু নাই। তুমি কি এখনো বুঝো নাই ভালো মানুষ কারে কয়? 12 বছর পর্যন্ত কান্দো, নবীকে দেখার জন্য আমি দেখা দেই না, আর আজকে ভালো মানুষকে সেবা
করছ, হারকেন কিনা দিছ আর হাতটা বাড়া দিছে। আমি নবী মদিনায় টিকতে পারি নাই, আমি মদিনায় থাকতে পারি নাই রে উম্মত। আল্লাহ ডাক দেখো বন্ধু দৌড়াইয়া যাও, ইতিম হাত বাড়ায় দিছে আর থাকা যায় না, আমি দেখা দিয়া দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ সুলতান মাহমুদ গজনবী এই ছেলেটা দোয়া করছে এই জন্য দেখা দিলাম। তুই কি এখনো ভালো মানুষ কারে কই চিনস না? কয় না। আরে পাগল, আমি তো বলছি খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা যারা নিজেরা কোরআন শিখে অন্যরে কোরআন শিখায়। যখন আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে এই ঘটনা লেখার পরে লিখতেছে, ও দুনিয়ার উম্মত, নবীরা যারা স্বপ্ন দেখতে চাও, নবীর সাথে যারা মোলাকাত করতে চাও, পয়গম্বরের সাথে যারা কোলাকুলি করতে চাও, নবীর এতিম উম্মতের বাসস্থানের ব্যবস্থা করো, কাপড় সুপড়ের ব্যবস্থা করো, রেহাল কিন্না দাও, জামা কিন্না দাও, ঘরের উপরে চালের ছাউনির ব্যবস্থা করো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক কিনা? কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। কারারে বাজান যাইতে মদিনার মন কান্দে। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। जुर्गन मरहबा। রাঙ্গামাটিয়া নুরানি মাদ্রাসার আয়োজনে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার ভাই আল্লামা ইলিয়াস হামিদি দামাত বরকাতুহুম আলোচনা করেছেন, বিদগ্ধ আলেমে দিন এবং আরও অনেক বরেণ্য ওলামায়ে কেরাম। সম্ভবত শ্যামগঞ্জের জনাবদি সব আসছিল নাকি? হ্যাঁ, বড় আলেম, বড় ভালো আলোচক। আলিয়া মাদ্রাসা হলে কি মাল আছে, কথা ঠিক কিনা? সব আলিয়ার, অনেক আলিয়ার আছে, এদের পিছনে নামাজ পড়লে নমাজ হইতো না। কারণ আলাম দুসরার মধ্যে 29টা ভুল, 42টা ভুল, আলাম তারা তোর উভয়ে নেই। কিন্তু কিছু কিছু মাল আছে বাপ রে বাপ। তার মধ্যে শিয়ান মাল হইল জাইনাল আবদিন শামগঞ্জি, কথা কোন ঠিক কিনা? ভালো মাপের আলেম, কারণ জানেন কি? পড়ছে 8,000 মাদ্রাসায়, ফাঁকে ফাঁকে দাখেল আলেম ফাজেল মারছে, ছক্কা দিছে এদিক দিয়া আর ওই দিক দিয়ে ফান্দা মারছে। যেরকম আল্লাহু আকবার। ওই 8,000ই পড়ছে, কিন্তু সরকারি ওই কসকসা নোট পাওয়ার জন্য এদিক দাখেল আলেম ফাজেলও দিছে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য এলেম মজবুত, কৌমিতে পড়ছে না, এলেম মজবুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, রহমতুল্লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম একটু জায়গা দে। কেন হুজুর? আমি কোরআন শেখাবো, হাদিস শেখাবো। সুবহানাল্লাহ। আমি মাদ্রাসা বানাবো, এখানে আল্লাহর ঘর হবে, নবীর ঘর হবে, আমি প্রিন্সিপাল হব, আবু বকর ছাত্র হবে, কোরআন হবে সিলেবাস। আল্লাহু আকবার। আমি নবী হব প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, কোরআন হবে, হাদিস হবে সিলেবাস, আবু বকর, ওমর, উসমান, আলী হবে আমার ছাত্র। আল্লাহু আকবার। কে দিবা জায়গা, কে দিবা জায়গা? হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা মনে থাকবে কি নাম? হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আত্মীয় লাগে, প্রথম পর্যায়ের সাহাবী।
সিনিয়র সাহাবী লাফ দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় বলে, নবীজি, আমার আব্বা হযরতে আরকাম ইবনে আবিল, আমার বাবা আরকাম ইবনে আবিল কিছুদিন আগে ইন্তেকাল করেছে। ওই সফা মারওয়া পাহাড়ের পাশে আমার বাবা দারে আরকাম রাইখা গেছে। আমি ওয়ারিশ সূত্রে এই বাড়ির মালিক হয়েছি নবী গো। আমি এখন ওই ঘরে ঢুকি নাই, আমি এখনো বসবাস শুরু করি নাই। আপনার মাদ্রাসার জন্য জায়গা দরকার, ঘর দুয়ার সহ জায়গা ওয়াকফ করে দিলাম। সাথে সাথে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আরকাম ইবনে আবিলে থেকে পাওয়া দারে আরকাম নবীর হাতে উঠাইয়া দিছে। ধরেন হুজুর, কাগজপত্র শুদ্ধা দিয়া দিলাম, ওয়াকফ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সেখানেই প্রথম কওমি মাদ্রাসা বানাইলেন জমিনের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে নবী দারে আরকাম, ওটার নাম কি? দারে আরকাম। আরকাম বলা হয় কেন? এটা আরকাম ইবনে আবিলের বাড়ি, এই জন্য এটাকে দারে আরকাম বলা হয়। আরকাম ইবনে আবিল মারা গেছে, উনি মুসলমান নয়। উনি মারা যাওয়ার পরে ওনার ছেলে বাড়িটা পাইছে, ওনার ছেলে যায়েদ ইবনে আরকাম, উনি সাহাবী। যেরকম আল্লাহু আকবার। উনি বাবা মারা গেলে সম্পত্তি কে পায়? ছেলে। কথা ঠিক কিনা? ছেলে পাইছে, এখনো ঘরে ঢুকে নাই, নিজের ঘরেই থাকে, বাবার ঘরে এখনো ঢুকে নাই। ইতিমধ্যে নবী জায়গা চাইছে, এই পাশে মাদ্রাসা, এই পাশে মাদ্রাসা, এই পাশে একটু মসজিদ দরকার, তার 2 কাঠা জায়গা কিনছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী এইভাবে জায়গা চাইছেন, এখানে আল্লাহর ঘর, এখানে আমার বাড়ি, মাঝখানে মাদ্রাসার জন্য একটু জায়গা দরকার, কে দিবা? যায়েদ ইবনে আরকাম কয়, এই বাড়িতে ঢুকি না, আর ঢুকবই না। এই বাড়ি যখন জান্নাতের বাড়ি হয় তখন ঢুকবো, এখন আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারে আরকাম নিয়ে নিলেন। কথা কিন্তু বুঝছেন? দারে আরকাম কি করলেন? নিয়ে নিলেন, নিয়ে সেখানে মাদ্রাসা বানাইলেন। আল্লাহর হাবিব সেখানে কোরআন পড়ায়, এই কোনায় কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই কোনায় হাদিস শিক্ষা দেওয়া হয়। আল্লাহু আকবার। যারা কোরআন লিখতে জানো লেখা লাও, যারা লেখাপড়া জানো না মুখস্থ করে লাও। আর আমার হাদিসগুলো কোরআনের সাথে এক করে ফেলো না, হাদিসগুলো আলাদা রাখবা, কোরআন আলাদা রাখবা। লেখাপড়া শুরু হয়ে গেছে দীর্ঘ 13 বছর। এইটাই ছিল নবীর হাতের প্রথম মাদ্রাসা দারে আরকাম। সুবহানাল্লাহ। ইতিহাস মনে রাখবেন, পরে বলবো কেন আমি ইতিহাস বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বছর পড়াইলেন? 13 বছর। কয় বছর? কোথায় পড়ালেন? দারে আরকামে। দারে আরকামে এটা মক্কার মাদ্রাসা। মক্কার কি? এটা রাঙ্গামাটি মাদ্রাসা, ওইটা ছিল মক্কার মাদ্রাসা। আল্লাহু আকবার। প্রতিষ্ঠা করছিলেন কেডা? নবীজি নিজে, মহানবী নিজে। ছাত্র ছিল কেডা? আবু বকর, ওমর, উসমান আলী, সাহাবীরা। সিলেবাস ছিল কি? কোরআন এবং হাদিস। সিলেবাস ছিল কি? কোরআন হাদিস। জমিদাতার নাম কি? যায়েদ ইবনে আরকাম। জমিদাতার নাম কি? 13 বছর পরে আল্লাহর হুকুমে নবী চলে আসলেন মদিনায়। কোথায় চলে আসলেন? মদিনায় এসে মসজিদে নববী বানাইলেন। কি বানাইলেন? মসজিদ বানাইলেন। আগে মদিনায় মসজিদ ছিল না, প্রথম কোবার মসজিদ বানাইলেন। এরপরে মসজিদে নববী বানাইলেন। মসজিদের নববীর কোণার মধ্যে মাদ্রাসা পড়ানো শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসায় জায়গা না হইলে মসজিদকেও লেখাপড়া করার জন্য ব্যবহার করা যায়। নামাজের টাইমে নামাজ হইব, আর অবসর টাইমে এখানে কি হইব? হাফিজি পড়া হইব, কিতাবখানা ক্লাস হইব। এটা মাদ্রাসার পড়ানো যাইতে পারে। কোথায়? মসজিদে পড়ানো যায়। মসজিদে নববীতে নামাজ হয়, কোণার মাঝে মাদ্রাসা। মাদ্রাসার নাম দারুস সোফা। বলেন আল্লাহু আকবার। মাদ্রাসার নাম কি? এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন কে? নবীজি। কে প্রতিষ্ঠা করছেন? বিশ্বনবী। কে? বিশ্বনবী। তাহলে বিশ্বনবীর মাদ্রাসা কয়টা হয়েছে? একটা মক্কায়, আরটা কোথায়? মদিনায়। এর 10 বছর পর আল্লাহ নবী ইন্তেকাল করলেন। খেয়াল করে শোনেন, নবীজি কি করলেন? ইন্তেকাল করলেন। নবীজি তিরোদান হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় নিলেন। এরপরে এই মাদ্রাসা দেখা দেখি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্কে 3 নম্বর মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, একটা সাহাবীর নাম শুনছেন আপনারা? আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আবু দারদা উনি একজন সিনিয়র সাহাবী ছিলেন। উনার বাড়ি ছিল সিরিয়াতে। কোথায়? দামেস্কে। সিরিয়ার রাজধানী দামেস্কে কওমি মাদ্রাসার 3 নম্বর শাখা বানায় নবীর তিরুদানের পরে, নবীজির ইন্তেকালের পরে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু দারদার দেখা দেখি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদার দেখা দেখি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ইরাকের দ্বিতীয় রাজধানী কুফায় কওমি মাদ্রাসার 5 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। কওমি মাদ্রাসা 5 নম্বর শাখা, এটা প্রতিষ্ঠা করছে কেটা? 4 নম্বর শাখা প্রতিষ্ঠা করছে কে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। নবীর 2টা মাদ্রাসা, আবু দারদা 3 নম্বর, আব্দুল্লাহ ইবনে মাসউদ 4 নম্বর। 5 নম্বর মাদ্রাসা মনে রাখবেন, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। মিশরের রাজধানী কায়রো। মিশরের রাজধানী কোথায়? কায়রো। মিশরের রাজধানী কায়রোতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসার 5 নম্বর শাখার ভিত্তি প্রস্তুত করলেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টা হলো মাদ্রাসা? 5টা। এরপরে মাদ্রাসা আরবের মধ্যে ছড়ায় পড়লো। এরপরে মাদ্রাসা আফগানিস্তানে চলে আসলো। আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই গজনিতে কওমি মাদ্রাসার 6 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। যেরকম আল্লাহু আকবার। এই সুলতান মাহমুদ গজনবীর দেখা থেকে ইরাকের বাদশাহ নিজামউদ্দিন, ইরাকের বাদশার নাম কি? বাদশাহ নিজামউদ্দিন, যাকে নিজামুল মুলুক বলা হতো, তিনি ইরাকের রাজধানী আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইছিলেন কুফায়, আর উনি বানাইলেন বাগদাদে। কোথায়? বাগদাদে। সুলতান বানাইলেন, ওর নাম কি? বাদশাহ নিজামউদ্দিন। কি নাম? যাকে নিজামুল মুলুক বলা হতো, তিনি নিজের নামে মাদ্রাসায় নিজামিয়া প্রতিষ্ঠা করলেন। এটা করলেন ইরাকের রাজধানী বাগদাদে। যেরকম সুবহানাল্লাহ। এটা 7 নম্বর মাদ্রাসা। কয় নম্বর? ইরাকের রাজধানী বাগদাদে মাদ্রাসায় নিজামিয়া নাম দিলেন। কি নাম দিলেন? এই জন্য কওমি মাদ্রাসাকে দরসে নিজামির মাদ্রাসা বলে। কি বলা হয়? দরসে নিজামির মাদ্রাসা বলে। কতক্ষণ ঠিক কিনা? এই নিজামি শব্দটা কোত্থেকে আইছে? ওই ইরাকের মাদ্রাসায় নিজামিয়ার থেকে আইছে। যেরকম আল্লাহু আকবার। বাদশাহ নিজামউদ্দিন তার নামে, নিজের নামে মাদ্রাসা বানাইছে। নিজের নামে। রাজা বাদশারা বানায় না? বঙ্গবন্ধু ট্যানেল, বঙ্গবন্ধু ব্রিজ, বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতুর নাম বঙ্গবন্ধু সেতু। বঙ্গবন্ধুর নামে অনেক কিছু হয়েছে কিনা? বা জিয়াউর রহমান এয়ারপোর্ট হয়েছে কিনা? নেতারা নিজেদের নামে প্রতিষ্ঠান বানায় কিনা? বাদশাহ নিজামউদ্দিন ইরাকের রাজধানী বাগদাদে মাদ্রাসা বানানোর নাম দিলেন মাদ্রাসায় নিজামিয়া। ওনার নাম নিজামউদ্দিন, মাদ্রাসার নাম দিয়েছেন মাদ্রাসায় নিজামিয়া। এই মাদ্রাসায় নিজামিয়াতে লক্ষ লক্ষ আলেম হইছে, হাফেজ হইছে। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ আলেম হইছে। তার মধ্যে বড় বড় 3 জনের নাম ধরলাম। কয়জন? বিখ্যাত 3 জন। একজনের নাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, মাদ্রাসা নিজামিয়া ছাত্র। সুবহানাল্লাহ। এই তামাম পৃথিবীর কবি, পারস্য কবি শেখ সাদি, মসলিউদ্দিন শেখ সাদি রহমতুল্লাহ আলাই, উনিও ছিলেন মাদ্রাসা নিজামিয়া ছাত্র। কোরআনের পক্ষে হাত পাকার প্রতীকে শীতল বাতাস দিয়াম আল্লাহ অশান্তিকে দূর করার তৌফিক দিয়া দাও। কোরআনের এক বক্সের উপরে সবাই যেন আমরা দিতে পারি নির্বাচনে, এমন ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। ইয়া আল্লাহ, দেশ শান্তি করে দাও। অশান্তির আগুন থেকে দেশকে তুমি বাঁচাও। আল্লাহ, রাঙ্গামাটি মাদ্রাসাগুলোকে ঝকঝকা বানায় দাও। টাইস টুস লাগায়া একবারে ফালাস্টার কইরিয়া আগামী বছর আইসে মসজিদের ব্যবস্থা যেন আল্লাহ করে। জোরে কোন আমিন। জায়গাটা যেহেতু কিনে ফালাইছে, আগামী বছর যেন মসজিদটাও ব্যবস্থা হয়ে যায়। এই বছর নবীর ঘর কমপ্লিট করে আগামী বছর তোমার ঘরের ফিলার ফালবো ইনশাআল্লাহ। আল্লাহ, তোমার ঘর কমপ্লিট করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, মদিনায় সালাম পৌঁছায়া দাও। রওজা মুবারকে সালাম পৌঁছায়া দাও। দাও দাও তোমার নবীর রওজায় সালাম পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, পূর্বতলা মৌদা মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা সাদেক সাহেব আসছে। আল্লাহ, সাদেক সহ আমরা অনেক আলেম ওলামা, সাবেক চেয়ারম্যান সহ অনেক আলেম ওলামা, হাফেজে কোরআন আলেমিন সবাই হাত বাড়াইছি। আল্লাহ, যার হাত পছন্দ ওর ছিল আমাদের মোনাজাত কবুল করে লও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা
দেখার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ এই পূর্বদলের মধ্যে একটা মাহফিলে রাখছি আল্লাহ, এরা কি পরিমাণ মহব্বত করলে গত বছর যায় বই রয়েছে আমারে, আমি যেখানে যায় জানজাল যায় বয়ে থাকে, ওই মৌদাম যায় বই রয়েছে, যেখানে এখানে যায় ওই একবারে তারাখান্দা গেছে হুজুর একটা মাহফিল দিয়েন। কি মহব্বত এরা করে আল্লাহ, এই মহব্বতের কারণে আজকে জানটা শেষ করেছে আইতে। গতকাল চট্টগ্রামের কাছে মাহফিল করে নাইছি। আল্লাহ তুমি দয়া করে কবুল করে লাও, আল্লাহ তুমি মঞ্জুর করে লাও। মাদ্রাসার যে একটা সিস্টেম করে দেয়া গেলাম, এই মোতাবেক আমরা যে যা লেখাইছি আল্লাহ তুমি সহি সালামতে দেওয়ার তৌফিক দিও। বিশেষ করে কাউসার আল্লাহ মনের মধ্যে জায়গা করে নিয়েছে, আল্লাহ তুমি তার হাউজে কাউসারের দিন নবীর সাথে আমাদের সাথে দেখা করে দিও। বিদেশের বাড়িতে আল্লাহ তুমি হালাল রিজিকে বরকত দাও, তার ছেলে মেয়েকে বরকত দাও। আল্লাহ তার মার জন্য দোয়া চাইছে, বউর জন্য দোয়া চাইছে, আল্লাহ সকলের জন্য তার মনের আশা পূরণ করে দাও। লক্ষ লক্ষ টাকা কামাই করে মসজিদ মাদ্রাসা দান করে রতে হাতে হায়াতে সুস্থতা বরকত দাও। আমার কাউসারের সাথে আর অনেক আল্লাহর বন্দারা বালু দিছে, কাউসারে তো বালু দিছে, ইটও দিছে, টাকাও দিছে, আরও অনেক ভাইরা বা ইটা দিছে, সিমেন্ট দিয়েছে। আল্লাহ সবাইরে তুমি কবুল করো, মদিনায় সালাম পৌঁছায় দাও। সবাই মদিনা যাওয়ার নিয়ত করছে, আল্লাহ সবাইরে তুমি কবুল করো। হজ করার ভাগ্য দাও, হজ যদি না ভাগ্য থাকে একবার উমরাটা হইলেও করার তৌফিক দাও। তবু তোমার গড়টা তুমি দেখাইও। আল্লাহ মা বাবার জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ মা 10 মাস 10 দিন ফেডে রাখছিল, কত কষ্ট করেছে, এক ফোঁটা দুধের দাবি দিতে পারবো না। আল্লাহ আল্লাহ সেই মা বাবাকে বেহেশতের বাগানের মধ্যে শুয়ে রাখো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মাদ্রাসার কমিটি কবুল করে লাও, মসজিদ কমিটি কবুল করে লাও, এলাকাবাসীকে কবুল করে লাও, সাবেক চেয়ারম্যান সহ মুরব্বীরা এখানে হাত বাড়াইছে সবাইকে মঞ্জুর করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।